এভরিওয়ান, গুড মর্নিং। যাদবপুর থেকে বাড়ি এসেছি, দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। আবারও হোস্টেলে ফেরার সময়ও চলে এলো। সেই মতোই সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মনটা খারাপ লাগছে, কিন্তু আবার এটা ভেবেও ভালো লাগছে যে আবারও 10-15 দিন পরে আমি আবারও বাড়ি আসবো। কেননা আমাদের বাড়ির এখানে আছে গাছ পুজো, সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। বেশ কয়েকদিন যাবৎ আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের বর্ধমানে বেশ কয়েক জায়গায় বন্যাও হয়ে গেছে। আচ্ছা, তোমাদের কোথায় কোথায় এরকম বৃষ্টির কারণে বন্যা হয়েছে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও। বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর আজকে বেশ একটা রোদ ঝলমলে ফ্রেশ সকাল, দেখেও বেশ ভালো লাগছে, মনটাও ভালো হয়ে যাচ্ছে। চারদিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছে। বাস থেকে নেমে চললাম এবার ট্রেন ধরার উদ্দেশ্যে, কিন্তু তার আগে আমি একটু খাবার খেয়ে নেব। কেননা সকালে যেহেতু কিছু সেইভাবে খেয়ে আসেনি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তাই একটা দোকানে ঢুকেই আমি একটু কচুরি তরকারি খেয়ে চললাম ট্রেনের টিকিট কাটতে। এটা হচ্ছে মেমারি স্টেশন। চারদিকে এসে দেখি তার ফুল দিয়ে দারুণভাবে সুন্দর করে প্যান্ডেল করেছে, দেখেও বেশ ভালো লাগছে। তারপরে বুঝতে পারলাম এখানে বড় ঠাকুরের ভোগের আয়োজন করা হয়েছে। আর এইদিকে স্টেশনে দেখো, কালকে যেহেতু সোমবার, সেই কারণে সবাই তারকেশ্বর যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। প্রতিটা ট্রেনেই বেশ ভিড়, বিশেষ করে জেনারেল কামরাগুলো। তারপর থেকে স্টেশনে হাওড়া যাওয়ার ট্রেনও দাঁড়িয়ে আছে, তাই আর কি চলে গেলাম। ট্রেন হোক বা বাস, যে কোনো গাড়িতেই আমি বেশি প্রেফার করি জানলার ধারটা। আমার মতো তোমরা এরকম কে কে আছো যে জানলার ধার ছাড়া বসতে চাও না? তারপর দেখি এইদিকে প্রচুর হকারি উঠেছে, এমনি লেডিস কামরা, হকারি তো উঠবেই, তার মধ্যে এইদিকে বেশ সুন্দর সুন্দর জিনিস কিছু দেখতে পেলাম। আর তারপরে দেবযানীর মামা কিছু জিনিস দিয়ে গেছিলো, মানে আমরা যে স্টেশনে উঠেছিলাম তার থেকে 2টো স্টেশন পরে। তার মধ্যে ছিল মাজা, সেটা ঠান্ডা 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 ছিল বলে দেবযানী আমাদেরকে বললো খেয়ে নে। যার জিনিস তাকে না দিয়েই ওনারা খেতে শুরু করে দিলেন। তারপরে যাই হোক, যার জিনিস তাকেও দেওয়া হলো, সে বললাম যে একটু টেস্ট কর। আর এইদিকে আমি খাচ্ছি আর আমাকে ওনারা হাসিয়ে যাচ্ছে। দেখো, খেতে খেতে আমার মুখেও এইদিকে পড়ে গেল। কি আর বলবো, কি বলি বারবার যে হাসাস না, কে শোনে কার কথা। হে এভরিওয়ান, আমি এই মাত্র রুমে পৌঁছালাম। সেই সকাল 8:30টায় বেরিয়ে এখন বাজছে 2:15। এই মাত্র রুমে পৌঁছালাম। আর ট্রেন থেকে নামার পর আমি আর কোনো ভিডিও শ্যুট করে নিতে পারিনি, কেননা আমার এতটা শরীরটা খারাপ লাগছিলো যে তো কী বলবো। মানে সকাল থেকে খাওয়া দাওয়া নেই, স্নান নেই, তার মধ্যে আবার এদিকে এসে দেখি সারা ঘর পুরো ধুলোয় ভর্তি। মানে এগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর আমাকে স্নান করব, স্নান সারার পরে দেখি খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে, কারণ সকাল থেকে খুব একটা বেশি কিছু খাওয়া দাওয়া নেই, যে কারণে আরও বেশি শরীরটা খারাপ করছে। তো চলো, প্রথমে আমি আগে ঘরটা পরিষ্কার করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সমস্ত কিছু পরিষ্কার করে আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান সমস্ত কমপ্লিট। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই এদিকে একটু ডালিয়া বসিয়ে দিয়েছিলাম, সেইটা খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নেব, কেন সকাল থেকে অনেকটা জার্নি করেছি। আজকের রাত্রে একটু রেস্ট, কেন অলরেডি 2 দিন আগে আমার ক্লাস শুরু হয়ে গেছে, আবার কাল থেকে আমি নিজে ক্লাস শুরু করব। তাই আবার আগের রুটিনে ফিরে যাওয়া। জানি না কতটা কি তোমাদের ভিডিও দিতে পারবো, চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়া। তো আবার সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গুছোতে হবে, যেহেতু কাল থেকে ক্লাস আছে। তাই আজকের মতো ভিডিওটাই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।